श्रीमद्भागवत गीता श्री भगवान वाच भगवाনের কথাগুলিতে আলোচনা শ্রবণ করছিলাম। দৃষ্টান্তে শ্রী চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু প্রিয় পার্ষদ শ্রীধরের উপাখ্যান শুনছিলাম। পুনরায় মূল বক্তব্যে, যেখানে শ্রীমদ্ভাগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে ভগবান অর্জুনকে উপদেশ দিচ্ছিলেন। তো অর্জুন ভগবানের যে উক্তি, ভগবান কি বলেছিলেন, ইমং বিবিশ্যতে ন যোগপ্রাপ্ত বনিব্বয়ম বিবিশ্যতে ন মানবে প্রভু মনিরীক্ষবা ব্রবীত এবং পরম্পরা প্রাপ্তিমাম রাজ ঋষিও বিধু সকালে নিহ মহতা যোগ নষ্ট পরম তপ স্বয়েবায়ম ময়া তিত্যম যোগ প্রাপ্ত পুরাতনম ভক্ত ভোসি মে সখা চেতি রহস্য উত্তমম। ভগবান অর্জুনকে কি বলেছেন, অর্জুন তুমি আমার ভক্ত এবং সখা হওয়ার জন্য তোমাকে আমি সৃষ্টির প্রারম্ভে যে জ্ঞান যোগ দিয়েছিলাম, এই সৃষ্টি স্থিতি প্রলয় কেমন ভাবে চলবে, এই সংসারের সমস্ত মানুষ সমস্ত প্রাণী কেমন ভাবে প্রচলিত হবে, তার সাত্ত্বিক তামসিক এবং রাজসিক যে ত্রিবিধ জ্ঞান সমস্ত কিছু আমি সূর্যদেবকে বলেছিলাম। সূর্যদেব তৎপুত্র রাজা মনুকে বলেছিলেন, মনু তৎপুত্র রাজা ইক্ষ্বাকুকে বলেছিলেন, ইক্ষ্বাকু তৎপুত্র এইভাবে বংশ পরম্পরাক্রমে এই জ্ঞানগুলো দিব্য গুরু পরম্পরায় মুনি ঋষিগণ রাজ ঋষিগণ জানতেন। কিন্তু আজ কালের আবর্তনে কিছু কিছু বাদ দিতে দিতে পূর্বতনের বুড়ো বুড়িদের কথা অত মেনে পারা যায় না। বর্তমানের ছেলেরা বলছে কিছু বাদ দিয়ে দেবো, অত মা বাবা ঠাকুর দাদা ঠাকুমার অত পুরনো কথা মানা যায় না, কিছু বাদ। এইবার তার পরবর্তী জেনারেশন বলছে আমরা আর তোমাদের বুড়ো বুড়ির অত কিছু মানবো না, আর কিছু বাদ। এইভাবে বাদ হতে 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 বলছে কালের সকালে নেহ মাহতা যোগ নষ্ট পরম তপ। এইভাবে বাদ দিতে বাদ দিতে বাদ দিতে অর্জুন আমার সেই সৃষ্টির প্রারম্ভে যে সাত্ত্বিক জ্ঞান সৎবুদ্ধি ছিল, সেই সদ্বুদ্ধি আজকে বিনিষ্ট হতে চলেছে। তো অর্জুন বলছে, সখা একথা তো আমি শুনলাম, আমি বিশ্বাস করব, কিন্তু জগৎবাসী কেন বিশ্বাস করবে? জগৎবাসী কেন বিশ্বাস করবে? আমি বা বিশ্বাস করব কেন? অর্জুন কি প্রশ্ন করলেন, অপরং ভবত জন্ম পরো জন্ম বিবিশ্বতা কত তমাদি বিজানিনাম তমোদৌ প্রক্তবানিতি। অর্জুন কি প্রশ্ন করলেন, হে ভগবান, আপনার জন্মই কয়েকদিন আগে, দাপর যুগে অর্জুনের থেকে কয়েকদিন বয়সের বড় শ্রীকৃষ্ণ। অর্জুন আর শ্রীকৃষ্ণ প্রায় সমবয়সী, তাই পিসির পুত্র হওয়া সত্ত্বে কৃষ্ণ আর অর্জুন সখা ছিল। কেন? কাদের সাথে বন্ধুত্ব হয়? সমবয়সীর সঙ্গে। অর্জুন আর কৃষ্ণ সমবয়সী, কয়েকদিনের ছোট বড়, তাই অর্জুনের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের পিসির ছেলে হয়েও মিত্রতা ছিল, বন্ধুর মতন চলতেন। তো অর্জুন বলছে, ঠাকুর আপনার জন্মই আমার কয়েকদিন আগে, আর সূর্যের জন্ম পৃথিবী সৃষ্টির আগে। বলছে কেউই পাঠে বসে ফট করে কারণে অকারণে উঠে চলে যাবে না, আর অন্যদিকে বাজে কথায় ধ্যান দেবে না। ভগবানের কথা একনিষ্ঠতার সঙ্গে শুনতে হয়, একনিষ্ঠতার সঙ্গে শুনতে হয়। তাই বলছে শ্রবণী পরীক্ষিত চইছে। পরীক্ষিত রাজা যেমন ঘর সংসার দেহের মায়া পর্যন্ত পরিত্যাগ করে এক ধ্যানে কৃষ্ণ কথা শুনে হরির কথা শুনেছিলেন। এই একদৃষ্ট হরিকথার দৃষ্টান্ত আছে, আগে সেই দৃষ্টান্তে যাই। বলছে একনিষ্ঠ হরিকথায় হরিনামের কেমন মহিমা। শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু যখন প্রথমেই হরিনাম সংকীর্তন আরম্ভ করেন, শ্রীবাস আঙ্গিনায় শ্রীবাস ঠাকুরের বারান্দাতে প্রত্যেকদিন মহাপ্রভু আসতেন এবং সন্ধ্যায় হরিনাম কীর্তন হতো। হরিনাম কীর্তন আদি করে আনন্দ কীর্তন করে বাড়ি যে যার বাড়ি চলে যেতেন। এইবার কিছুদিন হরিনাম সংকীর্তন যখন আরম্ভ হওয়ার পরে হঠাৎ একদিন মহাপ্রভু আসছেন সন্ধ্যায় হরিনাম করতে। মহাপ্রভুর পিছে পিছে অন্যান্য ভক্তবৃন্দ আসেন। তো
প্রভুর সঙ্গে এসে হরিনাম কীর্তনাদি করেন। এইবার যে যার বাড়িতে চলে যায়। আজ কি হয়েছে, দৈব ব্যাধি যোগে জানো শ্রীভাসেরও এক পুত্রের হইল মরণ। দৈবাত, এটি ভক্তকে ভগবানের পরীক্ষা। শ্রীবাসের একমাত্র পুত্র, তাই বলছে যে আমার করে আস করি তার সর্বনাশ। তাকে সর্বনাশ করে তাকে পরীক্ষা করে দেখি, যে আমার করে আস করি তার সর্বনাশ, তথাপি না ছাড়ে পাশ। তারপরে তার দাসের দাস হইয়া ঘুচাই তার অভিলাষ। হ্যাঁ, আমাকে আশা করলে, আমাকে মন দিলে, আমি তাকে প্রথমে সর্বনাশ করে দেখি আমার থেকে চলে যায় নাকি দূরে। তথাপি যদি আমার পিছ না ছাড়ে, তারপরে বলছে আমি তার দাসের দাস হয়ে যাই, আমি তার চাকর হয়ে যাই। ভগবান ভক্তের চাকর হয়ে যায়, ভক্তের দাস হয়ে যায়। তো শ্রীবাসকে কেমন পরীক্ষা করছেন? দৈব ব্যাধি যোগে জানো শ্রীব্যাসের এক পুত্র ছিল, পঞ্চম বৎসর তার হইল মরণ। দৈবাত, হঠাৎ একদিনের জ্বর হয়ে শ্রীবাসের পুত্রটা মারা গেল। তো শ্রীবাস চিন্তা করছেন, যে প্রভুর চরণ দর্শন আসে, ব্রহ্মা শিব বিষ্ণু আদি যুগ যুগ তপে বসে থাকে। ব্রহ্মাও যুগ পর্যন্ত তপস্যা করেন পরম ব্রহ্ম শ্রীহরির চরণ দর্শন করার জন্য। শিব সংসার জানিয়া অসার, কৈলাস কাশী শ্মশানবাসী ভোলা মহেশ্বর হরিনাম করেন যাও। আমার ভোলানাথ সংসার সমস্ত অসার জেনে সংসার পরিত্যাগ করে শ্মশানে মশানে থাকে, ভস্য মেখে গায়ে। সংসার কি অসার জেনে সন্ন্যাসী হয়ে গেছেন ভোলানাথ, হরিনাম জপ করে কৈলাস কাশীতে থেকে শ্মশানে মশানে থাকে, হরিনামকে আশ্রয় করে। যে হরিকে জানার জন্য ভোলা মহেশ্বর পঞ্চানন সংসার ত্যাগী, ব্রহ্মা সর্বদা থাকে নয়ন মুদে। যে হরিকে জানার জন্য ব্রহ্মা সর্বদা চক্ষু বুজে হরিনাম জপ করছেন। যে হরিকে জানার জন্য ভোলা পঞ্চানন সংসার ত্যাগ করে কৈলাস কাশীতে থাকে, সেই হরি আমার আঙিনায় আসে, হরিনাম করে নাচি গাই যায়। আজ যদি আমার পুত্র মরেছে, আমার বাড়িতে শোক পড়েছে, অসহ্য পড়েছে, যদি প্রভু শুনে আমার বাড়ি থেকে চলে যায়, আমি প্রভুর দর্শন পাবো না। আজকে দিনের মতন কোটিকল্প যুগ পরে একবার শ্রীহরির দর্শন হয়, আর আমার ভাগ্য কত, প্রত্যেক দিন গৌর হরি আমার আঙিনায় আসে, হরিনাম করে নাচে গাহে যায়। কভু প্রেম ভরে মরে আলিঙ্গন করে, কভু মুই প্রভুর চরণে পড়ে যাই। কখনো প্রভু আলিঙ্গন করে, নাম করতে করতে, হরিনাম করতে করতে যখন আনন্দ হয়, প্রভু কখনো আমাকে আলিঙ্গন করে, আমি কখনো প্রভুর চরণে জড়ায়ে পড়ি। তাহলে ব্রহ্মা শিবের যে ভাগ্য হয় না, ইন্দ্র চন্দ্র বরুণাদি দেবতাগণের যাহা ভাগ্যে নাহি হয়। এক তুচ্ছ পুত্র বিয়োগের ব্যথায় আমি সেই সুখ ভুলতে চাই না। কেমন হরিনামে একনিষ্ঠতা, যে পিতার একটি মাত্র পুত্র মারা গেছে, তথাপি সেই ভক্ত কি চিন্তা করছে, আমার পুত্র বিয়োগ ব্যথা তো আমি একটু পরেও করতে পারবো, কিন্তু আমি যদি কান্নাকাটি করি, আমার স্ত্রী কান্নাকাটি করে, আমার ওই পুত্রের শোকের কথা শুনে হয়তো প্রভু এবং প্রভুর সঙ্গে ভক্তরা আর আসবে না। তাই করজোর করে গিয়ে স্ত্রীকে বলছে, শোনো, তুমি কেঁদো না, একটু সময় একটু সুস্থ থাকো, প্রভু আসুক আমার বাড়িতে, হরিনাম হয়ে যাক। প্রভু যখন হরিনাম করে চলে যাবে বাড়িতে, তখন তুমি আর আমি তো ওই পুত্রের মা বাবা, আমরা দুজন মিলে একসঙ্গে কান্নাকাটি করে গঙ্গার তীরে গিয়ে ছেলেকে সমাধি দিয়ে আসবো। শুনেছ, ব্রহ্মা শিব ইন্দ্র চন্দ্র যে হরির চরণ দর্শন নাহি পায়, ব্রহ্মা শিব ইন্দ্র চন্দ্র যে ভগবানের চরণ দর্শন পায় না, সে যেতে আসে আমার বাড়িতে। একটু পুত্র শোকের বিয়োগের ব্যথা একটু সময় পরে করলে হবে। কেমন হরিনামে নিষ্ঠা, যে পিতা পিতৃ শোক ভুলে হরিনাম করার জন্য এক চাতকের মতন তাকিয়েছে, প্রভু কখন আসবেন। সন্ধ্যা আসন্ন হয়ে গেছে, বলছে ঘরের ভিতরে অন্ধকারে ছেলেকে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে দাও।
কিন্তু যে মায়ের কোলের একটা মাত্র ছেলে মারা গেছে, মা তো মায়াবিনী, মা তো মায়ার সাগর, তাই না? মা ওই পুত্র শোকে কান্না করছে। আবার শ্রীবাস গিয়ে বলছে, শোনো, আবার যদি কান্না করো তুমি, ক্রন্দনের ধ্বনি শ্রবণ করি যদি মোর প্রভু ফিরে যায়, প্রভুর পিছে পিছে ভক্তরা সব ফিরে যাবে, আমার বাড়ি হরিনাম হবে না, আমিও গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করব। যদি প্রভু আমার বাড়ি না আসে, হরিনাম না করে, আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করব। এবার যে মায়ের একটা মাত্র ছেলে মারা গেছে, এবার স্বামীও বলছে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মারা যাব। মা শোকে ভয়ে পাথর হয়ে চুপ করে বসে রয়েছে, কিও করতে পারছে না, যে কি করব, পাথর হয়ে গেছে। যে ছেলে তো একমাত্র ছেলে তো মারা গেছে, এবার স্বামীও বলছে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মারা যাব। মা পাথর হয়ে বসে আছে। ইতিমধ্যে প্রভু আসছেন, ধীরে ধীরে হাঁটতেন। শ্রীবাস ভক্তবৃন্দ এলো, বলছে না প্রভু, তো আপনি এসেছেন, আপনার পিছে পিছেই তো আসবে। মুরারি মুকুন্দ করি একে একে আইলো সব প্রভুর পার্শ্বদ বৃন্দ, সবাইকে ঢোল খোল করতাল ধরাইয়া প্রভু করিলেন নাম সংকীর্তন। প্রভু নাম সংকীর্তন আরম্ভ করেছে ঢোল খোল করতাল ধরে। তো প্রভুর সাথে সাথে শ্রীবাস কখনো ঢোল বাজাতো, মৃদঙ্গ বাজাতো, কখনো প্রভুর সঙ্গে নামও গাইতো। আজ কিছুক্ষণ নাম হওয়ার পরে প্রভু থেমে গেছেন, নাম বন্ধ করেছেন। বলছে শ্রীধর, শ্রীবাস, তোমার কণ্ঠেশ্বরে কি সুন্দর একটা মিষ্টতা, জাদু আছে, তোমার কণ্ঠেশ্বরে আজকে মধু হচ্ছে না। আর তুমি যে মৃদঙ্গ বাজাও, মৃদঙ্গ যেন জীবন্ত, মৃদঙ্গে যেন কথা বলে, তোমার আজ মৃদঙ্গেও সেই কথা নেই, মৃদঙ্গে আর তোমার কণ্ঠেশ্বরেও সেই জাদু নেই। আবার নাম ধরো তো, কি ভুল হচ্ছে? আবার পুনরায় নাম উচ্চারণ করো। আবার পুনরায় ধ্বনি দিয়া আপনি ধরিলেন নাম সংকীর্তন শ্রী শশীরতা নয়, আমার গৌরহরি আবার নাম ধরলেন। প্রভুর পিছে পিছে সব ভক্তরা নাম ধরলেন। নাম আবার কিছুক্ষণ হলো, প্রভু নাম বন্ধ করে দিয়েছেন। বলছে নামে আজকে আনন্দ পাচ্ছি না, নাম করতে নামে যেন আনন্দ হচ্ছে না। বলো তো শ্রীবাস, তুমি আমার কাছ থেকে কি লুকিয়েছ? তুমি আমার কাছে কোনো কথা লুকাচ্ছ, তোমার বাড়িতে কিছু একটা হয়েছে, তোমার বাড়ি আজকে আনন্দ হচ্ছে না কেন? হরিনামে আনন্দ হবে না এমন কোনো কথা থাকে? হরিনামই তো আনন্দ ধাম, হরিনামে আনন্দের ধাম। তোমার বাড়িতে আজকে হরিনামে আনন্দ হচ্ছে না, তুমি আমার কাছ থেকে কি লুকিয়েছ? শ্রীবাস চিন্তা করেছে, আমার প্রভু তো অন্তর্যামী স্বয়ং ভগবান সচিদ্দুলাল, আমার ঘরে যে ছেলে মারা গেছে, আমি প্রভুকে লুকিয়েছি তো অপরাধ করেছি। আবার চিন্তা করছেন, আমি তো অপরাধ করিনি, আমি একটু হরিনাম শোনার আশায় পুত্র শোক লুকিয়ে রেখেছি। প্রভু, আমি একটু অপরাধ করেছি। আমার একটা ছেলে ছিল না ৫ম বৎসরের, আপনি আসার কিছুক্ষণ আগে ছেলেটা মারা গেছে ঠাকুর। প্রভু শ্রীবাস, কি বলো তুমি? তোমার ছেলে মারা গেছে, তুমি আমাকে জানালে না? বলছে প্রভু, আমি যদি তোমাকে জানাই আমার পুত্র মারা গেছে, আমার বাড়িতে শোক পড়েছে, অসুস্থ পড়েছে, তুমি আমার বাড়ি আসবে না, তুমি আমার বাড়ি আমার সঙ্গে হরিনাম গাইবে না, আমার বাড়ি আর আজকে হরিনাম হবে না। আমি তাই তো চিন্তা করেছি, তুমি এসে হরিনাম করে চলে যাওয়ার পরে আমরা স্বামী স্ত্রী দুজন মিলে হরিনাম করতে করতে পুত্র গঙ্গার পারে দিয়ে আসবো গঙ্গায়। তুমি এসে হরিনাম করে চলে যাওয়ার পরে আমরা স্বামী স্ত্রী হরিনাম করতে করতে পুত্রকে গঙ্গায় দিয়ে আসবো। কিন্তু তার আগে যদি কাঁদি, আমার বাড়ি অসৌচ পড়েছে, আমার পুত্র মরেছে, তুমি আমার বাড়ি আসবে না ঠাকুর, আমি তাই জন্য তোমার কাছে লুকিয়েছি, যদি আমার অপরাধ হয় ক্ষমা করো। প্রভু বলছে শ্রীবাস, কেমন বলো তুমি? পৃথিবীতে এমন ভক্ত নেই যে পিতা পুত্র মরা শোক ভুলে গিয়ে হরিনাম করার আশায় বসে আছে। হ্যাঁ, পৃথিবীতে এত ভক্ত দেখা যায়, এমন ভক্ত দেখা যায় না যে বাবা মা চুপ করে বসে আছে, তার ঘরে পুত্র মরে আছে, তথাপি হরিনাম করার জন্য বসে আছে মা বাবা। শ্রীবাস, আমি তোমার একটা প্রণাম করি শ্রীবাস,
জন্মে জন্মে যথায় যথায় জন্মগ্রহণ করি শ্রীবাস তোমার মতন হরিভক্তের সঙ্গ যেন মোর হয়। ও শ্রীবাস, আমি যেখানে যখন জন্মগ্রহণ করি সেইখানে যেন তোমার মতন ভক্ত গিয়ে পাই। এত বলি প্রভু পরে শ্রীবাসের পায়। চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের পায়ে পড়ে প্রণাম করতে যাচ্ছে। শ্রীবাস, তোমার মতন ভক্তকে আমি প্রণাম করি যে হরিনাম করার জন্য, যে বাবা এক ধ্যানে তাকিয়ে আছে পুত্র মারা শোক ভুলে গিয়ে। তোমার মতন ভক্ত জানি জন্মে জন্মে পাই। শ্রীবাস বলিতে লাগিল, প্রভু এ কি করো তুমি? মুই তব দাসানুদাস তব কিঙ্কর। আমি যে তোমার দাসের দাস, আমি তোমার কিঙ্কর, তুমি আমার পায়ে প্রণাম করো কেন ঠাকুর? হরিনামের তীব্র লালসা, হরিনামের তীব্র আশায় আমি পুত্র শোক ভুলে গিয়ে তোমার সঙ্গে হরিনাম করার আশায় বসেছিলাম। আর হরিনামের প্রতি এত লালসা হয়েছে, হরিনাম শোনার জন্য, হরিনাম তোমার সঙ্গে করার জন্য আমি পুত্র শোক ভুলেও তোমার সঙ্গে হরিনাম করার জন্য ছিলাম ঠাকুর। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল। রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি।